রাধে রাধে সবাইকে নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার পেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। এখন আমরা যাচ্ছি শামশাবাদ এয়ারপোর্টে। আজকে আমরা দেশে যাব, তাই জন্য। আর আজকে আগস্টের 21 তারিখ বৃহস্পতিবার, বিকেল এখন 4টে বাজে। তাই আমরা বেরিয়ে পড়লাম। সন্ধ্যে 7টায় আমাদের ফ্লাইট আছে। 4টের সময় বেরিয়ে পড়লাম, কারণ রাস্তায় যদি ট্রাফিক জ্যাম হয়, তার জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি ঘর থেকে। বোর্ডিং পাস, লাগেজ টাগেজ জমা দিতে হবে, তার জন্য বেশ কিছুক্ষণ আগেই বেরিয়ে পড়েছি। আমার গোপু, লাড্ডু, আমার বেটা আর ওর পাপা, 5 জনে মিলে। আমরা যে হঠাৎ করে দেশে যাচ্ছি, কোনো প্ল্যান ছিল না আমাদের। দেশে যাওয়ার দিওয়ালির সময় টিকিট ছিল, কার্তিক মাসে, বাট ব্যক্তিগত কিছু কারণের জন্য হঠাৎ করে দেশে যেতে হচ্ছে। এখন এয়ারপোর্টে আমরা লাগেজ টাগেজ জমা দিয়ে আমরা ভিতরে চলে এসেছি। আমাদের ফ্লাইটে এখনও সময় হয়নি, ভিতরে গিয়ে বসবো কিছুক্ষণ। আমার গোপু লাড্ডু এই ফার্স্ট টাইম এলো ফ্লাইটে। গোপু লাড্ডুকে এর আগেও নিয়ে এসেছি দেশে, বাট ট্রেনে। ফার্স্ট টাইম ওরা ফ্লাইটে চাপলো। এবার নিয়ে আসতে সেরকম কিছু প্রবলেম হয়নি। ওই যেখানে হ্যান্ডব্যাগ চেকিং হয়, ওখানে মেশিনে ট্রেতে বসিয়ে দিলাম, চেকিং হয়ে চলে এলো। সেরকম কিছু প্রবলেম হয়নি। আর হতো না, আমি জিজ্ঞাসা করে এসেছিলাম যে গোপাল নিয়ে এলে কিছু প্রবলেম হয় কি। যাই হোক, কিছু প্রবলেম হয়নি, ভালোভাবে চলে এসেছি। কিন্তু প্রত্যেকবারের মতো আমার চেকিং হবার সময় আমার হ্যান্ডব্যাগ সাইডে হবেই, মানে কনফার্ম। আমার ব্যাগে কিছু না কিছু আনকমন জিনিস থাকবে। কেন কি, আমার ব্যাগে চাবি থাকে, আর অল্প কিছু আমি সিটি গোল্ডের জিনিস নিয়েছিলাম। গোল্ড থাকলে সেরকম একটা কিছু প্রবলেম হয় না, গোল্ডের জিনিস সিটি গোল্ড নিলেই চেকিং হয়। তারপর ওগুলো বার করে দেখালাম, দেখাতে আবার ব্যাগটা চেকিং করে নিয়ে এলো, তারপর হয়ে গেছে, আর কোনো প্রবলেম হয়নি। চলে এলাম। এবার আমাদের বোর্ডিং পাস হওয়ার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। এবার ফ্লাইটে উঠবো। আমাদের ফ্লাইটের নাম হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এই যে দেখুন, সাইড দিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে, প্লেনগুলো সব যাচ্ছে। ফ্লাইটে ওঠার বাস, তারপর লাগেজের গাড়ি সব যাচ্ছে। তখনও সন্ধে হয়নি, একটু একটু সন্ধে হচ্ছে, তখন অনেকটা বেলা আছে। 7টা বাজবো হয়ে গেছে, প্রায় 6:45 মতো বাজে তখন। হায়দ্রাবাদে একটু লেটেই সন্ধে হয়, আপনারা দেখতেই পাচ্ছেন। 6:45 বাজে, তাও এখনও কত দিনের লাইট রয়েছে। আমার গোপু লাড্ডুকে হাতে নিয়ে হাজব্যান্ড আর বেটাকে নিয়ে চললাম ফ্লাইটের দিকে, ঠাকুর নাম করে। এর আগেও অনেকবার ফ্লাইটে গেছি, বাট এবারে একটা আলাদাই অনুভূতি ছিল মনের মধ্যে। কেন কি, আহমেদাবাদে প্লেন ক্র্যাশ হওয়ার পরে ফ্লাইটে চাপতে একটু মনের মধ্যে ভয় কাজ করছিল। মনে তো হচ্ছিল ফ্লাইটে যতগুলো প্যাসেঞ্জার ছিল সবাইরই মনের মধ্যে একটা ভয় ছিল। কেন কি, সবাইয়ের মুখ দেখে বোঝা যাচ্ছিলো যে সবাই প্রণাম টনাম করছিল যখন ফ্লাইটটা ছাড়লো। তখন বেশ কিছুদিন ধরে ওয়েদারও খুব একটা ভালো ছিল না, বাট আমরা যেদিন আসি সেই দিনকে ওয়েদারটা হায়দ্রাবাদের দিকে ভালোই ছিল মোটামুটি। কিন্তু সন্ধ্যের পর থেকে যখন আমরা দমদম এয়ারপোর্টে নামলাম, তখন দেখলাম খুব বৃষ্টি হচ্ছে। নামতে দেখি, ফ্লাইটে ছিলাম তখনই। আর ওয়েদারের জন্য তো পুরো প্লেনটা এমন নড়ছিল, মানে আমাদের দমদম এয়ারপোর্টে পৌঁছাবার আগে থেকেই বৃষ্টি হচ্ছিলো। আমরা প্লেন থেকেই দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, বিশাল ভয় কাজ করছিলো মনের মধ্যে। তারপরেই আমাদের প্লেন ল্যান্ড করলো। তারপরে নেমেই দেখলাম বিশাল বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। ফ্লাইট থেকে নেমে আমরা বাসে উঠলাম, উঠে বাসে করে যাব এয়ারপোর্টে। দেখুন আপনারা, কত সুন্দর লাগছে বাইরেটা। এয়ারপোর্টে বাসের ভিতর থেকে বৃষ্টি পড়ছে, আবার অনেক প্লেন দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে বাইরেটা। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, কিন্তু দেখে বুঝতেই পারছেন কত বৃষ্টি হচ্ছে। ভেতর থেকে বসে বসে বাস, তারপরে প্লেন দেখা যাচ্ছে। এবার আমরা বাস থেকে নেমে পড়বো। আমাদের দমদম এয়ারপোর্ট এসে গেছে। এবার আমরা লাগেজ টাগেজ নেবো। ওখানে একটু খুব সুন্দর ডেকোরেশন করা ছিল, ঝর্ণা টর্ণা করা ছিল, খুব সুন্দর। একটু ফটো তুলে দিতে পারলাম আমার ছেলেকে, বললাম একটু ভিডিও করে দে, ফটো তুলে দিল। দেখুন চারিপাশটা কি সুন্দর, খুব সুন্দর সাজানো রয়েছে। বেশ ভালো লাগলো, ভিউটা খুব সুন্দর লাগলো, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এটাই। আর আমার এই কিছুটা মুহূর্ত আর হায়দ্রাবাদ থেকে ওয়েস্ট বেঙ্গলের আমার এই ফ্লাইটের জার্নি কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যাই হোক, ফাইনালি ভালোভাবে সুস্থভাবে পৌঁছে গেলাম দমদম এয়ারপোর্টে, আমাদের দেশে পৌঁছে গেলাম ঠাকুরের কৃপায়, দেশের মাটিতে। এবার আমরা লাগেজের জন্য দাঁড়িয়ে আছি। আমাদের 7 নম্বর লাগেজের ওখানে নাম্বারে দিয়েছে, লাগেজ আসবে, ওখানে দাঁড়িয়ে আছি। এবার আমাদের লাগেজটা এলে আমরা ঘরের দিকে এবার রওনা দেবো।
বাড়িতে মা বাপি ওয়েট করছে। মা তো খাবার বানিয়ে ঘরে রেখে গেছে চাবি দিয়ে। 2টো লাগেজ এসে গেছে আর একটা লাগেজ আসতে বাকি আছে, ওটা এসে গেলে এবার আমরা চলে যাব। আমাদের জন্য বাইরে কার এসে ওয়েট করবে, কার বুক করা আছে। আর তখন বাড়ি ফিরতে ফিরতে আমাদের 11:30 মোটামুটি বেজে গেছে। দেশে ঘরের ব্যাপার, সবাই তো মোটামুটি শুয়েই পড়ে। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো মুষলধারে, মানে কার থেকে লাগেজে নামাতে মোটামুটি অর্ধেক ভিজে গেছি আমরা। প্রচুর ঘরের দোরগোড়া এসে প্রচুর ভিজে গেছি। ছুটে ছুটে ঢুকলাম, এত বৃষ্টি হচ্ছে মুষলধারে। মা তো খাবার দাবার বানিয়ে রেখে গেছিলো ঘরে। তারপর আমরা এলাম, এসে ফ্রেশ হয়ে খাবার দাবার একটু খেয়ে নিয়ে শুয়ে পড়ে। বৃষ্টির জন্য কারোর সঙ্গে দেখা হয়নি, আর অনেকটা রাতও হয়ে গেছিলো, তাই জন্য তারপরের দিনকে সকালে সবার সাথে দেখা হলো। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের কাছে শেয়ার করতে। আর যদি ভালো মনে হয় চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট।